আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব ইনহেরিটেন্স। তো প্রথমে জেনে নিই যে ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি কি? ইনহেরিটেন্স বা আমরা যদি বাংলায় বলি যে উত্তরাধিকার, অর্থাৎ কোনো কিছু আরেকজনের কাছ থেকে কোনো কিছু ইনহেরিট করবে বা উত্তরাধিকার সূত্রে পাবে। যেমন পুত্র তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সহায় সম্পত্তি পেতে পারে। সো আমরাও আমাদের কোডিংয়ে বা প্রোগ্রামে কোড রিপিটেশন কমানোর জন্য কিন্তু ইনহেরিটেন্স অ্যাপ্লাই করে থাকি। এবং কটলিনের ক্ষেত্রে ইনহেরিটেন্সের রুলসগুলো হচ্ছে কটলিন হ্যাজ সিঙ্গেল প্যারেন্ট ক্লাস ইনহেরিটেন্স, ইচ ক্লাস হ্যাজ এক্স্যাক্টলি ওয়ান প্যারেন্ট ক্লাস কল্ড সুপার ক্লাস। অর্থাৎ কটলিনে একটি ক্লাস শুধুমাত্র আরেকটি ক্লাসকেই এক্সটেন্ড করতে পারবে বা প্যারেন্ট ক্লাস হিসেবে রাখতে পারবে। অর্থাৎ কটলিনে প্রতিটি ক্লাস একটি ক্লাসকেই অপর একটি ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে বা ইনহেরিট করতে পারবে। এবং যে ক্লাসটি ইনহেরিট করছে তাকে চাইল্ড ক্লাস এবং যাকে ইনহেরিট করা হচ্ছে তাকে প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস বলা হয়ে থাকে। এবং চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসে বা সাব ক্লাস প্যারেন্ট ক্লাসের কাছ থেকে যত মেম্বার ফাংশনস বা প্রপার্টিজ রয়েছে সব কিছুই কিন্তু চাইল্ড ক্লাস ইনহেরিট করে থাকে। আমরা জাভাতে দেখেছি বা যারা আমরা জাভা করে থাকি, আমরা জাভাতে দেখেছি যে আমরা যে কোনো সময় যে কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারি যদি না সেই ক্লাসটি ফাইনাল না হয়ে থাকে। কটলিনে যদি কোনো ক্লাস আরেকটি ক্লাসকে এক্সটেন্ড করতে চায় তাহলে বাই ডিফল্ট সেটা সম্ভব হয় না। কারণ বাই ডিফল্ট কটলিনের প্রতিটি ক্লাসেই সেটা ফাইনাল মার্ক করা হয়ে থাকে, যদিও ফাইনাল কিওয়ার্ডটা ব্যবহার করা হয় না, কিন্তু বাই ডিফল্ট আপনি কটলিনে একটি ক্লাস থেকে অন্য একটি ক্লাস এক্সটেন্ড করতে পারবেন না। যদি আপনি কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে চান তাহলে সেই ক্লাসকে অবশ্যই ওপেন করে নিতে হবে ওপেন কিওয়ার্ডটা ব্যবহার করার মাধ্যমে। অর্থাৎ ক্লাসের ডিক্লারেশনের সময় ক্লাস কিওয়ার্ডের আগে ওপেন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। যখন আপনি ওপেন কিওয়ার্ড ব্যবহার করবেন তার মানে আপনি ওই ক্লাসটাকে এখন এক্সটেন্ড করতে পারবেন। এবং আপনি যদি প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে চাইল্ড ক্লাসে ওভাররাইড করতে চান, নতুনভাবে সেটার ফাংশনালিটিস অ্যাড করতে চান এক্সিস্টিং মেথডে, তাহলে সেই মেথডটাকেও কিন্তু ওপেন করে নিতে হবে। ইভেন কোনো প্রপার্টিও যদি আপনি ওভাররাইড করতে চান সেই প্রপার্টির আগেও আপনাকে ওপেন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। ধরুন আমার যদি একটি ক্লাস থাকে ক্লাস এ এবং আমি চাচ্ছি নতুন একটা ক্লাস ক্রিয়েট করতে ক্লাস বি যেটা এক্সটেন্ড করবে এ কে, সেটা পসিবল হবে না, কারণ এ ইজ ফাইনাল অ্যান্ড ক্যানট বি ইনহেরিটেড ফ্রম এরকম টাইপের কিছু একটা মেথড দিবে। বাট আমি যদি একটি প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করি এবং তার আগে ওপেন কিওয়ার্ডটা দিয়ে দিই, তখন এই ক্লাসটাকে আমি সহজেই এক্সটেন্ড করতে পারবো অন্য একটি ক্লাস ডিফাইন করার মাধ্যমে। আমি একটি ক্লাস বানিয়ে রেখেছি যে ক্লাসের নাম এমপ্লয়ি এবং যে ক্লাসটি তার কনস্ট্রাক্টরে আর্গুমেন্ট হিসেবে দুটি স্ট্রিং নিচ্ছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এবং এই ক্লাসে একটি মেথড ডিফাইন করা আছে গেট ফুল ইনফো, যেটা কিনা ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে কনক্যাট করে রিটার্ন করছে। এমপ্লয়ি বলতে সব ধরনের এমপ্লয়িকে বোঝানো হতে পারে। যেমন একটি কোম্পানিতে অনেক ধরনের এমপ্লয়ি থাকতে পারে। কোনো এমপ্লয়ি হয়তো বা মান্থলি ফুল স্যালারি ড্র করে, কোনো এমপ্লয়ি হয়তো বা আওয়ারলি বেসিসে কাজ করে, কোনো এমপ্লয়ি হয়তো বা কিছু অ্যালাওয়েন্স পায়, অপর এমপ্লয়িরা অন্য কোনো অ্যালাওয়েন্স পায়। সো এমপ্লয়ি একটি কোম্পানিতে কিন্তু এমপ্লয়ির ক্যাটাগরি থাকতে পারে। কিন্তু যত ধরনের এমপ্লয়ি থাকুক না কেন প্রতিটি এমপ্লয়ির কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, তার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এমপ্লয়ি আইডি, এই প্রপার্টিগুলো কিন্তু কমন। সো আমি যদি প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আলাদাভাবে ক্লাস ক্রিয়েট করি তাহলে দেখা যাবে প্রতিটা এমপ্লয়ি ক্লাসেই কিছু প্রপার্টি বারবার রিপিট হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এটসেট্রা। এই কারণেই কিন্তু ইনহেরিটেন্সটা অ্যাকচুয়ালি আমরা অ্যাপ্লাই করি কোড রিপিটেশন বন্ধ করার জন্য। প্রতিটা ক্লাসে যে কমন জিনিসগুলো থাকবে সেগুলো নিয়েই কিন্তু আমরা একটি প্যারেন্ট ক্লাস ক্রিয়েট করব। যেমন এই মুহূর্তে আমি একটা ক্লাস ক্রিয়েট করেছি এমপ্লয়ি এবং ধরে নিচ্ছি যে প্রতিটা এমপ্লয়িরই অ্যাটলিস্ট ফার্স্ট নেম এবং লাস্ট নেম থাকবে। এই ক্লাসটাকে বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস হিসেবে আমরা ট্রিট করতে পারি এবং কটলিনের শর্ত অনুযায়ী আমাকে অবশ্যই এই ক্লাসের আগে ওপেন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তার মানে এখন থেকে এই ক্লাসটাকে অন্যান্য যে কোনো ক্লাস এক্সটেন্ড করতে পারবে। সো আমি আরেকটি ক্লাস ক্রিয়েট করি সে ক্লাস, এবং আমি ক্লাসের নাম দিচ্ছি বেস স্যালারি এমপ্লয়ি। এই ক্লাসের প্রাইমারি কনস্ট্রাক্টরে আমি একটি প্রপার্টি রাখছি সে var স্যালারি, যেটা কিনা হতে পারে তার মান্থলি স্যালারি।
ইন্টিজার টাইপের, এবং এখানে আমি আরও দুটো প্রপার্টি ডিক্লেয়ার করছি, স্ট্রিং ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এবং খেয়াল করে দেখুন আমরা কিন্তু এখানে ভাল অথবা var কিওয়ার্ডটা ব্যবহার করছি না, কারণ ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ক্ষেত্রে আমরা কিন্তু এই প্যারেন্ট ক্লাসের ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রপার্টিটা ইউজ করব। এবার আমাদের এই ক্লাসটি এক্সটেন্ড করবে এমপ্লয়িকে, এবং যখন এমপ্লয়িকে এক্সটেন্ড করবে অবশ্যই এমপ্লয়ি প্রাইমারি কনস্ট্রাক্টরের যে দুটো প্রপার্টি আছে সেটাকে পাস করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এফ নেম এবং এল নেম অর্থাৎ লাস্ট নেমকে পাস করে দিচ্ছি। সো আমি একটি ক্লাস ক্রিয়েট করলাম যে ক্লাসটি এক্সটেন্ড করছে আমার এক্সিস্টিং একটি ক্লাসকে। সো এই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে চাইল্ড ক্লাস এবং এটা হয়ে যাচ্ছে প্যারেন্ট ক্লাস। আমি কিন্তু এবার বেস স্যালারিড এমপ্লয়ি এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো val bse বেস স্যালারিড এমপ্লয়ি ইকুয়ালস বেস স্যালারিড এমপ্লয়ি, এবং কনস্ট্রাক্টরে অবশ্যই আমাকে তিনটা আর্গুমেন্ট পাস করতে হবে। প্রথমে স্যালারি, সে 25,000, এরপর হচ্ছে আপনার এফ নেম, অ্যান্ড লাস্টলি এল নেম। তো দেখুন আমি বেস স্যালারিড এমপ্লয়ির একটি অবজেক্ট ক্রিয়েট করলাম। যখন একটি ক্লাস অপর একটি ক্লাসকে এক্সটেন্ড করে তখন চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের সব প্রপার্টি এবং মেথডগুলোকে কিন্তু ইনহেরিট করে। সো আমি এই চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে মূলত প্যারেন্ট ক্লাসের স্যালারি, ফার্স্ট নেম, লাস্ট নেম, গেট ফুল ইনফো সব কিছু প্রপার্টি অ্যাক্সেস করতে পারছি। যদিও স্যালারি এই প্রপার্টিটা বেস স্যালারিড এমপ্লয়ি ক্লাসের নিজস্ব প্রপার্টি, কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো প্যারেন্ট ক্লাস থেকে, ইভেন গেট ফুল ইনফো এই মেথডটাও কিন্তু প্যারেন্ট থেকে ইনহেরিট করছে। কাজে আমি যদি এখন প্রিন্ট করি প্রিন্ট লাইন bse ডট গেট ফুল ইনফো, আমি গেট ফুল ইনফো যখন কল করছি এই মেথডটা কিন্তু এমপ্লয়ি ক্লাসে অর্থাৎ প্যারেন্ট ক্লাসে ডিফাইন করা। সো যদিও অবজেক্টটা চাইল্ড ক্লাসের, কিন্তু আমি অ্যাকচুয়ালি কল করছি প্যারেন্ট ক্লাসের মেথড। আমি যদি অ্যাপ্লিকেশনটি রান দিই তাহলে ডেফিনেটলি এখানে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম পাস করেছি সেটা কনকেট করে আমি একটি আউটপুট দেখতে পাচ্ছি। এখানে খেয়াল করতে হবে যে বেস স্যালারিড এমপ্লয়ি ক্লাসের প্রাইমারি কনস্ট্রাক্টরে আমি যে তিনটা প্রপার্টি পাস করলাম, স্যালারিটা কিন্তু বেস স্যালারিড এমপ্লয়ির এই স্যালারি প্রপার্টিটার মধ্যে সেভ হয়ে আছে, কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি পাস করলাম সেটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এমপ্লয়ি অর্থাৎ প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে। অর্থাৎ স্যালারিটা সেভ হয়ে আছে বেস স্যালারিড এমপ্লয়ি ক্লাসের প্রপার্টিতে, এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেটা আমি ডেলিভার করলাম সেটা সেভ হয়ে আছে আপনার প্যারেন্ট ক্লাসের ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রপার্টির মধ্যে, এবং যেটা আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি লাইক বিএসি ডট ফার্স্ট নেম, বিএসি ডট লাস্ট নেম এটসেট্রা। কিন্তু বিএসির পরে কিন্তু আপনি এল নেম অথবা এফ নেম বলে কোনো প্রপার্টি পাচ্ছেন না, কারণ আমরা এটার স্কোপটাকে সীমিত করে দিয়েছি। এটার আগে ভাল অথবা var কিওয়ার্ডটা ইউজ করিনি, কারণ ফার্স্ট নেম বা লাস্ট নেম যদি অ্যাক্সেস করতে হয় সেটা আমরা করব প্যারেন্ট ক্লাসের কাছ থেকে। যদি এখানে var বা val ইউজ করতাম তাহলে দেখা যেত ডুপ্লিকেট হয়ে যেত, যেটা আমরা মোটেও চাচ্ছিলাম না। একইভাবে আমরা একটু সামান্য আরেকটু মডিফিকেশন করতে পারি, যেমন আমি যখন বেস স্যালারিড এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট দিয়ে গেট ফুল ইনফো মেথডটা কল করছি সেটা অ্যাপারেন্টলি কল করছে প্যারেন্ট ক্লাসের গেট ফুল ইনফোকে। বাট আমি যদি এই ইনফরমেশনের সাথে স্যালারিটাও ইনক্লুড করতে চাই তাহলে কি হবে? নিশ্চয়ই এমপ্লয়ি ক্লাসের মধ্যে স্যালারি নামে কোনো ফিল্ড নেই, অথবা চাইল্ড ক্লাসে যে এক্সট্রা স্যালারি প্রপার্টি রয়েছে সেটা কিন্তু প্যারেন্ট ক্লাসও জানে না। ইন দ্যাট কেস হয়তোবা আমাকে নতুন করে চাইল্ড ক্লাসে আরেকটি মেথড ক্রিয়েট করতে হবে, ফুল ইনফো নামে হোক বা যে কোনো নামে হোক, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফুল ইনফো অর্থাৎ ফার্স্ট নেম, লাস্ট নেম এবং স্যালারি তিনটা প্রপার্টি হয়তো বা তিনটা প্রপার্টি মিলে একটি ইনফরমেশন আমি রিটার্ন করব। দ্যাট মিন্স আমাকে চাইল্ড ক্লাসে হয়তো নতুন করে একটা মেথড বানাতে হবে গেট ফুল ইনফো সামথিং লাইক দিস, এবং এখান থেকে পরে আমি রিটার্ন করব প্রথমে ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, অ্যান্ড দেন স্যালারি, বা আমি এভাবে বলতে পারি যে দিস ড্রস স্যালারি টাকা পার মান্থ।
ওকে, সো গেট ফুল ইনফো, এবং এখানে একটি এরর দেখাচ্ছে যে গেট ফুল ইনফো হাইডস মেম্বার অফ সুপারটে এমপ্লয় অ্যান্ড নিডস ওভাররাইট মডিফায়ার। বলছে যে এটা ওভাররাইট করতে হবে, কারণ বেস স্যালারি এমপ্লয় অলরেডি গেট ফুল ইনফো নামে একটি মেথড ওভাররাইট করেছে। সো আপনি এখানে সেম নাম হওয়াতে দুটো কনফ্লিক্ট হচ্ছে। আমি চাইলে এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি যে গেট ফুল ইনফরমেশন, তাহলে এই দুটো মেথড ডিফারেন্ট হয়ে গেল। সো আমি যখন বিএসসি ডট গেট ফুল ইনফো দিচ্ছি তখন প্যারেন্ট ক্লাসেরটা কল করছে, এবং যখন ফুল ইনফরমেশন দিচ্ছি তখন কিন্তু সে চাইল্ড ক্লাসেরটাই কল করবে, এবং এখানে আমি ফুল ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। বাট প্রবলেম হচ্ছে আমি যদি আরেকটি সাব ক্লাস ক্রিয়েট করি, সে আওয়ারলি স্যালারিড এমপ্লয়ি, তারও ফুল ইনফরমেশন দেখার জন্য আমাকে কিন্তু নতুন করে আবার একটি মেথড বানাতে হবে, যেখান থেকে হয়তো বা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আওয়ারলি রেট, আওয়ারলি টোটাল আওয়ার, এই ইনফরমেশনগুলো রিটার্ন করতে হবে। সো বারবার দেখা যাবে প্রতিটি সাব ক্লাসে আমাকে নতুন করে একটি ইনফরমেশন নেওয়ার জন্য মেথড বানাতে হবে। কিন্তু অলরেডি আমার এমপ্লয়ি ক্লাসে কিন্তু একটি মেথড রয়েছে যেটা ফুল ইনফরমেশন রিটার্ন করে। অর্থাৎ আমি চাইলে চাইল্ড ক্লাসে সম্পূর্ণ নতুন একটি মেথড না বানিয়ে প্যারেন্ট ক্লাসের মেথডটা ইউজ করতে পারি, বাট একটু মডিফাই করে। সেটাকে আমি বলবো মেথড ওভাররাইডিং। অর্থাৎ চাইল্ড ক্লাস তার নিজের প্রয়োজন অনুযায়ী প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে ওভাররাইড করবে, এবং ওভাররাইড করার শর্ত হচ্ছে সামনে ওভাররাইড কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এবং মেথডটাকেও অবশ্যই আগে ওপেন করে নিতে হবে, এবং চাইল্ড ক্লাস সেম নাম এবং সেম সিগনেচারটা ইউজ করতে হবে। অর্থাৎ ঠিক এখানে যে নামে আছে, যে যতগুলো প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে নেয়, ঠিক সেই সিগনেচারটাই কিন্তু ইউজ করতে হবে। অন্য কোনো নাম ব্যবহার করলে সেটা আর ওভাররাইড হবে না, সেটা চাইল্ড ক্লাসের নিজস্ব কোনো মেথড হয়ে যাবে। সো আমি লিখছি ওভাররাইড ফান গেট, বা সাথে সাথে আমার সিগনেচারটা কিন্তু চলে এসেছে যে ওভাররাইড ফান গেট ফুল ইনফো, যেটা রিটার্ন করছে একটা স্ট্রিং। এবং এখান থেকে আমি সরাসরি এরকম না দিয়ে আমি কিন্তু এখানকার ইনফরমেশনটাই রিটার্ন করতে পারি। সো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, সো নতুন করে মেথড ডিফাইন করা আমার প্রয়োজন নাই। এবং খেয়াল করেন, এবার যদি আমি মেথডটা রান দিই বা আমার প্রোগ্রামটা রান দিই, গেট ফুল ইনফরমেশন নামে যেহেতু এখন কোনো মেথড নেই, সো আমি কল করব অ্যাকচুয়ালি গেট ফুল ইনফো এই মেথডটাই। এবং আমি আমার প্রোগ্রামটাকে একটু রান দিচ্ছি। রান দেওয়ার পর এখন দেখেন যে হাসিম আহমেদ ড্রস 25,000 টাকা পার মান্থ। অর্থাৎ আমি বিএসসি অর্থাৎ বেস স্যালারি এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট দিয়ে যে মেথডটা কল করছি, এখন কিন্তু প্যারেন্ট ক্লাসেরটা কল হচ্ছে না, এখন কল হচ্ছে চাইল্ড ক্লাসেরটা। অর্থাৎ চাইল্ড ক্লাস যখন প্যারেন্ট ক্লাসের কোনো মেথডকে নতুনভাবে ওভাররাইড করে, এরপর থেকে ওভাররাইড করার পর থেকে চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে যখন আপনি মেথডটা কল করবেন, তখন প্যারেন্ট ক্লাসেরটা আর কল হবে না, এরপর থেকে চাইল্ড ক্লাসেরটাই কল হতে থাকবে। তো এটার সুবিধা হচ্ছে, অর্থাৎ মেথড ওভাররাইডিংয়ের সুবিধা হচ্ছে, এর পরবর্তীতে যখনই আমাকে নতুন কোনো এমপ্লয়ি সাবটাইপ ক্রিয়েট করতে হবে, তখন ইনফরমেশন দেখার জন্য নতুন করে মেথড ক্রিয়েট না করে আমরা চাইল্ড ক্লাসের মেথডটাকে ওভাররাইড করে ইউজ করতে পারি। যার সুবিধা হলো, আমি যখন বা কলার যখন চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে ইনফরমেশন নেওয়ার জন্য বা মেথড খুঁজতে যাবে বা কল করতে যাবে, তাকে প্রতিটা ক্লাসের অবজেক্ট অবজেক্টের পরে ডট দিয়ে নতুন মেথড খুঁজতে হবে না। জাস্ট প্যারেন্ট ক্লাসের মেথডটা কল করলেই করেসপন্ডিং চাইল্ড ক্লাসের ওভার রিটেন মেথডটা কল হতে থাকবে। আমাকে নতুন করে কোনো মেথড ডিফাইন করতে হবে না, নতুন নামে মেথড ডিফাইন করতে হবে না। সো কোন চাইল্ড ক্লাসের কোন মেথড কল করলে ফুল ইনফরমেশন পাওয়া যাবে, এই নিয়ে চিন্তাভাবনা করার প্রয়োজন হবে না। আমার প্রোগ্রামের সিম্পলিসিটি কিন্তু বাড়বে। সো এই ছিল মূলত ইনহেরিটেন্স, এবং কিভাবে আমরা ইনহেরিট করব, এবং ইনহেরিট করার জন্য কি কি পূর্বশর্ত বা শর্ত কি কি আছে। ওপেন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। বাই ডিফল্ট কটলিন ক্লাসগুলো ফাইনাল, ইভেন মেথড এবং প্রপার্টিজ সবই ফাইনাল, অর্থাৎ এদেরকে শুরু থেকে ইনহেরিট করা যাবে না। ইনহেরিট করতে হলে ওপেন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। এবং কটলিনে আমি এক্সটেন্ড একটা ক্লাসকে করতে পারি। যদি মাল্টিপল ইনহেরিটেন্স প্রয়োজন হয়, আমরা ইন্টারফেস ব্যবহার করব, যেটা আমরা সামনের ভিডিওগুলোতে দেখব কোনো একটা পর্যায়ে। এবং আমরা চাইলে প্যারেন্ট ক্লাসের কোনো একটা মেথডকে নাম অর্থাৎ সিগনেচারটা সেম রেখে আমরা বডিটা চেঞ্জ করে দিতে পারি চাইল্ড ক্লাসের সুবিধার্থে। সো নেক্সট ভিডিওতে আমরা ইনহেরিটেন্স রিলেটেড আরেকটি জিনিস এক্সপ্লোর করব, সেটা হচ্ছে পলিমরফিজম। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং দেখি কিভাবে আমরা পলিমরফিজম বা রান টাইম পলিমরফিজম অ্যাকমপ্লিশ করতে পারি।